যারা বহু বিবাহ করার জন্য যারা চিন্তা করছেন তাদের জন্য হচ্ছে আজকের এই স্পেশাল ভিডিওটা। কারণ আসামের বিধানসভাতে গৃহীত হয়েছে সেই বিধায়ক দর্শকবৃন্দ বহু বিবাহ নিয়ে আমি আজকে নিয়ে আসলাম। নমস্কার, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আপনাদের কাছে কোনো ধরনের ঘর আছে যেটা ভাড়া দিতে চাইছেন, অথবা কোনো ধরনের প্রপার্টি আছে, ঘর আছে যেটা বিক্রি করতে চাইছেন, তাহলে বিনামূল্যে আমাদের ওয়েবসাইটে আপনারা আপলোড করে দিতে পারেন ফ্রি অফ কস্ট অ্যাডভার্টাইজ করার জন্য www.ghordekho.com। তাড়াতাড়ি করুন, ভিজিট করুন ঘরদেখো.com এবং আপলোড করে দিন আপনাদের প্রপার্টি। গতকালকে বিধানসভাতে যে অধিবেশন হয়েছিল সেখানে সেই বহু বিবাহ যে বিধেয়ক, সেই বিধেয়কটা গ্রহণ করা হয়েছে। দর্শকবৃন্দ, সেই বহু বিবাহ বিধেয়কটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যদি কোনো পুরুষ বা মহিলাও হতে পারে একের অধিক যদি বিবাহ করেন তাহলে তাদের জন্য কি কি থাকবে সেটাও বলে দেওয়া হয়েছে। আসামে নিষিদ্ধ বহু বিবাহ কি কি হবে, যদি কেউ বহু বিবাহ করে তাহলে তাদের কি কি জরিমানা থাকবে, কত বছরের জেল, এবং যারা যারা সাহায্য করেছে তাদের কি হবে, কি জরিমানা, কি জেল সেটাও বলে দেওয়া হবে। এবং যে সকল পূজারী বা মৌলানা যারা এই বিবাহতে ছিলেন তাদেরও কিন্তু জেল হবে। তাই এই ভিডিওটা দেখুন, প্রত্যেক নাগরিককে আপনারা, আসামের নাগরিককে আপনারা পাঠিয়ে দেবেন। বলে দেওয়া হয়েছে বিধানসভাতে গৃহীত হলো বহু বিবাহ প্রতিরোধক বিধেয়ক। বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ কি কি আমি আপনাদেরকে বলে দিই। এই যে যদি কোনো ব্যক্তি একের অধিক যদি বিবাহ করে, নিজের স্ত্রী থাকা, ডাইভোর্স নেওয়ার পরে তো বিবাহ নিতে পারবে, কিছু নেই, করতে পারবে, কিন্তু ডাইভোর্স ছাড়া যদি কেউ যদি একের অধিক যদি বিবাহ করে তাহলে জামিনবিহীন এবং গ্রেপ্তারযোগ্য অপরাধ সেটা মান্য হবে আইনের চোখে, পুলিশের চোখে। সেটা আইনের চোখে, পুলিশের চোখে মানে নন ভেইলেবল অপরাধ দর্শকবৃন্দ, মানে আপনারা বেইল পাবেন না, নন ভেইলেবল ওয়ারেন্ট আপনাদের জন্য ইস্যু হবে। যদি কোনো গাঁও প্রধান সহায় করলে 3 বছর কারাবাস। যদি কোনো গাঁও প্রধান, গ্রামের পঞ্চায়েত বলুন, গ্রামের লিডার বলুন, যারা এই সাহায্য করবে এই বহু বিবাহতে, তাদের 3 বছর কারাবাস হবে দর্শকবৃন্দ। মৌলানা বা আপনাদের সেই পূজারীর ক্ষেত্রে, মৌলানা বা পূজারীর ক্ষেত্রে কি হবে, 5 বছর পর্যন্ত কারাবাস। মৌলানা এবং পূজারীর ক্ষেত্রে 5 বছর পর্যন্ত কারাবাস দর্শকবৃন্দ। যদি কেউ বহু বিবাহ করতে চাইছে, যারা মৌলানা বা যারা পূজারী, তাদের মানে সেটাতে অংশগ্রহণ না করাই ভালো, না হলে কিন্তু 5 বছর জেল। আপনি এমনিতে একটু দক্ষিণা পাবেন, অনেক বছর আপনারা জেলে থাকবেন। তারপরে যারা দ্বিতীয় বিবাহ করবে, যে অপরাধী, সেই অপরাধীর জন্য 3 বছর পর্যন্ত কারাবাস, সঙ্গে জরিমানা থাকছে দর্শকবৃন্দ। জরিমানা 1 লক্ষ 1.5 লক্ষ টাকাও হতে পারে দর্শকবৃন্দ। দোষী সাব্যস্ত হওয়ার পরে সরকারি যেগুলা সংস্থাপন যেগুলো আছে, সরকারি যদি চাকরি করেন শেষ। তারপরে আপনাদের সরকারি যোজনা, সরকারি যদি কোনো স্কিম পান, অরুণোদয় পাচ্ছেন, আপনাদের রেশন পাচ্ছেন, সব কিছু থেকে আপনারা আপনাদেরকে কেটে দেওয়া হবে। স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ, কোনো ধরনের ইলেকশন আপনারা খেলতে পারবেন না, চাহে সেটা মেম্বারই হোক, চাহে সেটা পঞ্চায়েতই হোক, চাহে সেটা জ্যাডপিসি হোক, এপি হোক, এমএলএ হোক, কোনো ধরনের সেই করতে পারবেন না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, কোনো ধরনের ইলেকশন আপনারা খেলতে পারবেন না। এটা হচ্ছে বহু বিবাহ বিধেয়ক দর্শকবৃন্দ। পীড়িত সকলে রাজ্যিক ক্ষতিপূরণ লাভ করিব। যারা পীড়িত তাদের রাজ্যিক ক্ষতিপূরণ দেওয়া হবে। নারী সুরক্ষার ক্ষেত্রে একটি বলিষ্ঠ পদক্ষেপ, সেটা আসাম সরকার, বলতে পারেন হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সরকার। আরেকটা ওইখানে বিধেয়ক আরেকটাও নিয়ে আসা হয়েছে, আরেকটা আইন, যে যদি কোনো বৈবাহিক জীবনে কারো বাড়িতে সন্তান হয় না, সন্তান না হওয়ার কারণে যদি পুরুষ যদি দ্বিতীয় বিবাহ করতে চায়, সেই মহিলাকে ছেড়ে দিয়ে অন্য বিবাহ যদি করে, তাহলে কিন্তু তার এগেনস্টেও কঠোর অ্যাকশন নেবে সরকার। এবং সেই মহিলা এবং পুরুষ দুজনেরই টেস্ট করা হবে। শুধু মহিলার টেস্ট না যে তুমি সন্তান দিলে না আমি অন্য বিবাহ করবো, এরকম হবে না, পুরুষদেরকেও টেস্ট করতে লাগবে। তার ব্যাপারেও কঠোর দর্শকবৃন্দ। মোটামুটি মহিলাদের সুরক্ষার জন্য এই যে বিধেয়কটা স্পেশালি নিয়ে আসা হয়েছে, তো বিধেয়ক হয়তো পুরুষদেরও সুরক্ষার জন্য থাকবে দর্শকবৃন্দ, শুধু মহিলাদের না। অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলারা নিজের স্বামীকে ছেড়ে অন্যর সঙ্গে চলে যায়, সেই ক্ষেত্রেও এই আইনটা হবে বলে আমরা মনে করি। তো সেটাও দেখা দরকার সবাইকে। এবং বহু বিবাহ যারা করতে চাইছেন আপনাদের জন্য এই খবরটা স্পেশালি। এবং এটাতে এখন রাষ্ট্রপতির মোহর লাগলে সেটা সম্পূর্ণ আইনে রূপান্তরিত হবে। শীঘ্রই রাষ্ট্রপতির মোহর লাগবে, রাষ্ট্রপতির সহি করার পরে সেটা সম্পূর্ণ আইনে রূপান্তরিত হবে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তো ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক এই স্পেশাল ইনফরমেশনটা, যাতে সবাই জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।